মহিলাটি দরজা খুলে দেখতে পারে তার স্বামী অন্য একটি মেয়েকে নিয়ে শুয়ে আছে। মহিলাটি কোনো শব্দ না করে তাদেরকে ঘুমানোর সুযোগ দেয়, আর তারা দুজন ঘুমানোর পরে তাদের ঘুমন্ত ছবি তুলে সেটা প্রমাণ হিসেবে রেখে দেয়। আর সে একেবারের মতো তার স্বামীকে ছেড়ে সেখান থেকে চলে যায়। দেখা যায় এরপর থেকে লোকটি তার ওয়াইফকে অনেক মেসেজ করে, কিন্তু কোনো মেসেজের রিপ্লাই আসে না। তখন তিনি বুঝতে পারেন তার ওয়াইফ সবকিছু জেনে গিয়েছে এবং তাকে ছেড়ে চলে গিয়েছে। আসলে সবকিছু শুরু হয়েছিল একটি গেমের মাধ্যমে। এটি ছিল একটি কাপল গেম। লোকটিকে দুইজন মেয়ের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। একটি ছিল তার ওয়াইফ, আরেকটি ছিল তার প্রেমিকা। লোকটি তার প্রেমিকাকে বেছে নেয় এবং তার ওয়াইফকে বলে যে এসব নিয়ে তুমি কোনো টেনশন করো না, এটা শুধু একটা গেম, এবং তাকে একটা এগ্রিমেন্টে সাইনও করায়। দেখা যায় মহিলাটির হাতে এটি এবার চলে আসে এবং সেটি হলো তার স্বামী ও প্রেমিকার বিয়ের সার্টিফিকেট। আর সেটাও জানতে পারে যে তাদের বাচ্চাও রয়েছে। এসব জিনিসে অনেক বেশি অবাক হয়ে যায় সে। তখন মেয়েটি বুঝতে পারে আসলে এসব গেম নয়, এসব বাস্তবেই রয়েছে, আর তার স্বামী সবকিছু চালাকি করেছে। মহিলাটি বাইরে গিয়ে তার স্বামী এবং তার প্রেমিকার বন্ধুর কথা শুনতে পারে। আর স্বামীর বন্ধু বলছিল তোমার স্ত্রী যদি এসব জানতে পারে তাহলে তোমাকে ছেড়ে চলে যাবে। লোকটি বলে এসব কিছুতেই সে জানতে পারবে না, সে শুধু জানবে এটি একটা গেম। মহিলাটি তার সহকারীকে কল দেয় এবং জানায় সে 20 দিনের মধ্যে সব কাজ সম্পূর্ণ করে সে তার স্বামীকে ছেড়ে চলে যাবে। এরপরে গেমের একটি অংশ শুরু হয়। এই অংশে মহিলাটির চোখ পাতলা কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। এই অংশে সবাইকে সবার পার্টনারকে খুঁজে বের করতে হবে। চোখ বন্ধ থাকা অবস্থায় দেখা যায় মহিলাটির স্বামী তার প্রেমিকাকেই খুঁজে বের করে, কিন্তু মহিলাটি সবকিছুই দেখছিল, তাই সে তাদের কাছে যেতে চাচ্ছিল। প্রেমিকা ইচ্ছা করে মহিলাটিকে ধাক্কা মারে, তার জন্য মহিলাটি অনেকগুলো কাচের গ্লাসের উপর পড়ে যায় এবং বেশ আহত হয়। তাকে হসপিটালে ভর্তি করা হয়। সে বেশ কিছুদিন কোমায় ছিল। মহিলাটি চোখ খুলে দেখতে পারে সেখানে লোকটির প্রেমিকা হাজির। লোকটির প্রেমিকা মহিলাটিকে একটি রিমোট দেয়। মহিলাটি সেই অনুযায়ী রিমোট দিয়ে টিপে অন করে, আর সেখানে দেখা যায় তার স্বামী এবং প্রেমিকা যখন সে অসুস্থ ছিল তারা খুব ভালো সময় কাটিয়েছে একসাথে। দেখে মহিলা আরো বেশি রেগে যায়। মহিলাটি পুরোপুরি সুস্থ হওয়ার পর আরেকটি গেম শুরু হয়। সেই গেম দেখা যায় খারাপ মহিলাটি ভালো মহিলাটির দিকে বন্দুক তাক করে, কিন্তু যখন মহিলাটি বন্দুক দিয়ে খারাপ মহিলাটিকে গুলি করতে যাবে দেখা যায় সেখানে কোনো গুলি নেই। আসলে খারাপ মেয়েটি নষ্ট বন্দুক তাকে দিয়েছিল। খারাপ মহিলাটি মেয়েটির হাতে একটা গুলি মেরে দেয় এবং নিজের পায়ে একটা গুলি মারে। তারপর বন্দুকটি মেয়েটির হাতে দিয়ে দেয়। এর হাতে দিয়ে দেওয়ার পরে তখনই সেখানে মেয়েটির স্বামী চলে আসে। মেয়েটির স্বামী মনে করে মেয়েটি তার প্রেমিকাকে আঘাত করেছে, তাই সে রাগ করে তার প্রেমিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মহিলাটি সেখানেই ফেলে রেখে চলে যায়। মেয়েটির হসপিটালে জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার পুরো হাত ব্যান্ডেজ করা, কিন্তু তার আঘাত লেগেছিল সামান্য জায়গায়। তাই এটি সম্পর্কে তার স্বামীকে জিজ্ঞাসা করলে সে বলে তোমার হাতের চামড়া আমার প্রেমিকার হাতে প্রতিস্থাপন করা হয়েছে, কারণ এখানে সম্পূর্ণ দোষ ছিল তোমার। নেক্সট পার্টের জন্য লাইক, কমেন্ট, ফলো এন্ড সাবস্ক্রাইব করো।